শিবসা ও সুতারখালী নদীর মেডেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এটাই ফকিরকোনা ঝুলন্ত গ্রাম। 2020 সালে প্রবল ঘূর্ণিঝড় আম্বানির জলোচ্ছ্বাসে কালাবগী গ্রামকে বিচ্ছিন্ন করে গড়ে ওঠা জলে ভাসা দ্বীপ। খুলনা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের দক্ষিণে অবস্থিত জলে ভাসা এই গ্রামটি। এই গ্রামে 50টি পরিবারের প্রায় 200 মানুষের বসবাস। নদী বনের সাথে প্রতিনিয়তই সংগ্রাম করে বাঁচতে হয় জলে ভাসা এই মানুষদের। এক মুঠো খাবার কিংবা জীবন জীবিকার জন্য জীবনকে বাজি রেখে সুন্দরবনে মাছ কিংবা কাঁকড়া শিকার করতে হয়। যুগের পর যুগ এভাবেই জীবন মরণকে সঙ্গী করে বেঁচে আছে ফকিরকোনা গ্রামের মানুষ। বাঘ আসে, আমরা খুব কষ্টে বসবাস করি। এর ভিতরে যে কোনো মানুষ বাঁচার একটা সম্মুখীন হয় না যদি মারাত্মক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটুক, এটি হচ্ছে এখানকার কবরস্থান। ওই সময় মানুষ এই জায়গাটা আনিছিল, এই জায়গা আনার পরে তারপর কাফন টাফন করে কবর দিয়েছে। যদি আমি চলাফেরা না করতে পারি তো কষ্ট হয় না। এইসব এই চালের কাঠকুটো এই সমস্ত ধরিয়ে ঝুলিয়ে থাকে। সবাই এভাবেই পানি খায়, খাবার পানির অভাব এখানে। ও কুমুর সেদিন কেউ ওই যাতে ভেসে এবার গেছে। আমার একটা ননদ দাই ফনি ঝড়ে মরে গেছে, ডাক্তার ভাই নিতে পারিনি, কানবো শোক পালন করবো সেই টাইম ছেলে ওই দিন হলো ফনি ঝড় হয়েছে। কষ্টের ব্যাপার হচ্ছে যে মসজিদে আসতে গেলেও কিন্তু সবাইকে এরকম ভিজে আসতে হবে। কোনো ইনকাম নেই, আর বাজারতে ওই বাড়িতেই খাবার জোর করে নিয়ে আসবে। আমি ছাড়া তুমি আমার কষ্ট তুমি কি জানবা? কোনোদিন জানবা না। এক আল্লাহ জানবে আর এক আমি জানবো। হলো না এবার নড়েতে বউতি, এবার রোচা হলো না ওই নড়েতে বউতি। কখনো কাঁকড়া ধরে, কখনো জাল দিয়ে মাছ ধরে, মাছ না পাইলেও চেষ্টা করে। বন্ধুরা, আজকে আমি এসেছি খুলনার দাকোপ উপজেলার সুতাখালী ইউনিয়নের কালাবগী বাজারে। এই যে বাজার দেখতে পাচ্ছেন, এই বাজার থেকেই আমরা একটি ট্রলার নিয়ে যাব সুন্দরবন ঘেঁষা ঝুলন্ত গ্রামে, যে গ্রামের মানুষ নদীর সাথে প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে থাকে। আজকে সেই সংগ্রামী মানুষের জীবনযাপনই তুলে ধরব আজকের এই ভিডিওতে। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত। এই বৃষ্টিতে কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্ট হয়ে গেছে। কালাবগী বাজার। আচ্ছা, এই যে আপনাদের বাজারের নিচ দিয়ে কি সবসময় পানি থাকে? হ্যাঁ, পানি থাকে না, কষ্ট তো হয়, করবো কি? কষ্ট এই ধরনের কাদা পানি থেকে ওই চলাফেরায় বাজার ঘাট করা, ওই বাজারটা ওই জোয়ারে তোলাই যায়। হ্যাঁ, ওই এর ভিতরে তাছাড়া তো জায়গা জমি নেই, কি করা যাবে? এই নদীতে মাছ ধরে সব, এই নদীতে এই ধানে জাল নৌকা, এই নদীতে মাছ ধরে, জঙ্গলে কাঁকড়া মারে। ওটা সুন্দরবন। হ্যাঁ, আমরা সুন্দরবনের কাছে থাকি। বাঘ আসে, বাঘ এই কয়েক বছর আগে আইসে ওই জঙ্গল ওই ঘেরের ভিতরে আইসে, মানে ধান থাকতে আইসে এই বাঘ ছাগল ধরিছে, 9টা ছাগল মারিছে। হ্যাঁ, 9টা ছাগল মারার পরে প্রশাসন সংবাদ দেয়নি, তারপরে তাড়াই আবার নদী পার করে ওপর দেয়। আমাকে জন্মস্থান এইখানে, ভয় করে আমরা যাবো কোথায়? আমাকে তো জায়গা জমি নেই, আর কোথায় যাবো কন? এখানে ব্যবস্থা ওই ট্রলার নিয়ে চালনায় যেতে হয়, খুলনায় যেতে হয়। হ্যাঁ, কত সময় লাগে খুলনা যেতে? খুলনায় যাতে ধরেন তার নিচের পক্ষে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগে। কি করবো, কি না যাই তো আর পথ নেই। এখানে কোনো তো আর একটা বড় একটা কোনো নেই যে আমরা ডাক্তার এখানে যাবো, কি একটা হাসপাতালে যাবো। এখানকার মানুষ বর্তমান তো আমরা খুব কষ্টে বসবাস করি এখানে। আমরা কলাবগী বাজার দিয়ে হাঁটতেছি। এই বাজারটা প্রতি বৃহস্পতিবারে বসে থাকে, মানুষের আনাগোনাও বেড়ে যায় এবং কয়েকটি গ্রামের মানুষ এখানে আসে বাজার করার জন্য। বলা যায় যে এটি বাংলাদেশের এবং সুন্দরবনের শেষ বাজার এবং গ্রাম। দেখুন বাজার, চতুর্দিকে পানি,
মাঝখানে কিছু টং ঘরের মতো দোকান রয়েছে, সেই দোকানগুলোতেই কিন্তু তারা বেচা কিনা করে এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানেই বাজার করে। দেখুন এদের জীবন। বন্ধুরা, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যার কারণে এই বৃষ্টির মধ্যেই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি। এই যে দেখুন, এটি সুন্দরবন, মাঝখানে নদী, পাশেই ছোট্ট বাজার। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর, এই ঘরে কিন্তু এখন মানুষজন নেই। এটি বৃহস্পতিবার যখন বাজার লাগবে, হাট লাগবে, তখন কিন্তু এই দিক দিয়ে মানুষ থাকে। প্রত্যেকটা ছোট ছোট দোকানের মধ্যেই কিন্তু মানুষজন বেচা কিনা করে থাকে, সেটি আমরা পরের পর্বে আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখন আমরা একটি নৌকা নিয়ে সেই ঝুলন্ত গ্রামে যাব। বন্ধুরা, এই যে আমাদের ট্রলার চলে এসেছে, ওই ট্রলারে করেই যাব সেই দুর্গম জায়গায় যেখানে ঝুলন্ত গ্রাম রয়েছে, সেখানে যাব। এই যে ভাইয়ারা এখানে ট্রলার চালায়, এই নৌকা চালায়, এই যে ভাই, এই ভাইকে নিয়ে যাব। জীবন যখন যাচ্ছে, যাক, আল্লাহ যেটাই নিয়ে যায় সেটাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই যে নদীতে একটা, ওইটা আমরা বৈধ না, আসলে আমরা এমন কিছু চুরি করি না, কিন্তু ওইটা আমরা আমাদের জন্য একটা জীবিকা আরোহণ হয়ে যায়। তা না, সেটা কি? এই যে জাল ধরে মানুষ, এরপরে কিন্তু আমাদের নির্ভর বেশি করে, না হলে আমাদের ইনকামটা হয় না। কিন্তু আমরা এমন একটা ইনকাম করি না যে চুরি হবে, এরপরে নির্ভর। এই যারা অনেক ভিতরে গভীর জঙ্গলে যায় তাদের জন্য দুর্ঘটনাটা বেশি। সেখানে বাঘ থাকতে পারে, সাপ, বিষাক্ত সাপ, এই সব ধরনেরগুলো ঝামেলা। এটা কষ্ট জীবন যখন, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে, কি করা, কিছু নিরুপায়, এটা আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে। না, এখানে ওই ব্যবস্থাটা নাই। এইখান থেকে চালনা, নর্মালে চালনা যাওয়া লাগবে, কিন্তু একটা এই ট্রলারে এখন যাইতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এর ভিতরে যে কোনো মানুষ বাঁচার একটা সম্মুখীন হয় না যদি মারাত্মক হয়ে যায়। আমার বোটে আমি একবার, আল্লাহ তা না করুক, সমস্যা হয়নি, ডেলিভারি হয়ে গেছে, রুগী নিয়ে গেছি এই বোটে। এরকম একটা পরিস্থিতি আমাদের। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ না, আল্লাহ অনেক ভালো রাখিল, সুস্থভাবে হয়েছিল, কিন্তু আমরা নিয়ে যাচ্ছিলাম সিজারে। হ্যাঁ, আমাদের জন্য এটা শেষ গ্রাম। এরও দক্ষিণ হিসাব করলে ওই যে গাবুরা, পাতাখালি, ওদিকে আরও শেষ গ্রাম, কিন্তু আমাদের জন্য এটাই শেষ। হ্যাঁ, এরপরে আর কোনো গ্রাম নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীর কুল ঘেঁষে কত সুন্দরী গাছের ফল এসে জড়ো হয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, রুবেল একটু দেখাও তো ভাই। এই যে দেখুন সুন্দরী গাছের ফল, এগুলো কিন্তু শুকানোর পর তারা জ্বালানি কাজেও ব্যবহার করে স্থানীয়রা। এটা এখন ভেজা, এটা যখন শুকাবে তখন তারা এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। সব জায়গা দিয়েই ভরে গেছে। আর এই যে যেহেতু সুন্দরবন খুবই কাছে, যার কারণে এগুলা এই পাড়ে এসে জড়ো হয়েছে। কালাবুগি ভাসমান বাজার থেকে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে রওনা দিয়েছি ফকিরকোনা ঝুলন্ত গ্রামের উদ্দেশ্যে। শিবসা নদীর বুক চিরে সুন্দরবনের গা ঘেঁষে ছুটে চলেছে আমাদের ট্রলার। বন্ধুরা, শিবসা নদীর বুক চিরে আমাদের ট্রলার ছুটে চলেছে সেই দুর্গম ঝুলন্ত পাড়ার দিকে। এই যে দেখুন সুন্দরবন, সুন্দরবনের কুল ঘেঁষেই কিন্তু আমাদের ট্রলার ছুটে চলেছে। কখনো রোদ, আবার বৃষ্টি। সুন্দরবন আর শিবসা নদী থেকে ভেসে আসা হিমেল বাতাস এ যেন অন্যরকম প্রশান্তি। চলতে চলতে প্রায় 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কলাবগি ফকিরকোনা ঝুলন্ত গ্রামে। অবশেষে সেই দুর্গম কালাবুগি ঝুলন্ত গ্রামে প্রবেশ করেছি। দেখুন এখানে মানুষ কিভাবে বসবাস করে। আজকে এটি আপনাদেরকে দেখাবো, কিভাবে মানুষজন এখানে পানির মধ্যে বসবাস করে। বন্ধুরা, সুন্দরবনের শেষ গ্রাম ঝুলন্ত পাড়ায় চলে এসেছি। এই যে আমার সাথে সাকিবকে দেখতে পাচ্ছেন, সাকিব এই গ্রামেই থাকে, পাশেই সুন্দরবন, ওই যে দেখা যায় সুন্দরবন। ও কিন্তু মাঝে মধ্যে কুমির দেখে, কালকেও নাকি কুমির দেখছে। কুমির বা
এসে ওই দেখা গেছে শনিবার দিন তো এই যে জাল টানতেছিল ওই সময় দেখি ওই জায়গাতে হঠাৎ করে কুমির উঠি ওই পাশটা আমি যাই তো ওই জায়গায় খানিক দূরকে আর দেখা যায় কুমির ওই একজনের ধরছিল ওই জায়গায় অফিসের ওই জায়গা থেকে ধরার পরে সেকেন্ড 3-4 দিন আগে ধরেছিল তারপরে সেকেন্ড দিন খোঁজাখুঁজির পরে মানুষ এসে নামাজ পড়তে দাঁড়াইছে ওই সময় সেকেন্ড ওই কুমির ওই মানুষের সেকেন্ড ভাসি উঠেছে তারপরে সেকেন্ড ঈদের নামাজও পড়া হয়নি ওই সময় মানুষ এই জায়গাটা আনিছিল ওই জায়গা আনার পরে তারপর কাফন টাফন করে সেকেন্ড কবর দিছে এবারে যায় মানুষ জাল টানটি তাবিজ নিয়ে যায় এর জন্য সেরকম একটা ক্ষতি করে এই যে ঘর দেখুন, এই ঘরে মানুষ থাকে, এই ঘরে জীবন থাকে। জীবন জীবিকার জন্যই মানুষ জীবনের রিস্ক নিয়ে জীবনকে বাজি রেখে সুন্দরবনের পাশে এরকম ছোট্ট ঘর করে বসবাস করে। বন্ধুরা এই যে দেখুন, এখানে কাঁকড়া ধরার ফাঁদ পাচ্ছে, এটা দিয়ে এই দাদু কাঁকড়া ধরবে। এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন, এটাই হচ্ছে মানুষের আহার। একটু কাঁকড়া ধরবে, কয়েকটা মাছ ধরবে, সেটাই বিক্রি করে তাদের জীবন জীবিকা চালাবে। কাঁকড়া ধরবো, কাঁকড়া উঠে এই ডুব দেয় আবার জাগ দেয়, এই খুঁজি বসবাস করতে। এই এখন দেখেন এই সব বুড়ি গেল তো, বারণ যায়নি, এখন ছুটি যাইতে এখন বারোতে কষ্ট হয় না। ঘর তো বারণ না পারলি, চলাফেরা না করতে পারলি কষ্ট হয় না। যদি আমি চলাফেরা না করতে পারি তো কষ্ট হয় না। চলে ওই খেওলা জাল দিয়ে খেমন মারি, ওই তার ঝাড় দুটো হয় তাই বিক্রি করি, আমরা কিনে খেতে খাই। খাবার সেখন হয় না, তখন না খায় থাকতে হয়, সেখন একটু কষ্টে যায় ঘরে। এখন আমার ছেলেপিলিকা শুয়ে গেছে, পোলা পানেগা শুয়ে গেছে, কিছু নেই একেবারে শেষ। ওই ফরেস্টাররা, ওবিসির ওই ফরেস্টাররা যদি মনে করে তাহলে আমাকে ট্রলার একটু পার করে নিয়ে যায়। এইসব এই চালের এই কাঠকুটু এই সমস্ত ধরিয়ে ঝুলি থাকি, কষ্টে আছে। বন্যে তো স্বাভাবিক চলতেই আছে, সব ভাসি যায়। তাহলে এইখানে যারা আছে সবাই কষ্ট করে, সবাই, খালি আমি হেকলা না তো, এই যে এই যে হানে যে মানুষ আছে সবাই কষ্ট। আগে এখানে জমি আরও ছিল, থাকার জায়গা আরও ছিল, কিন্তু ভেঙে যে সব নদীতে চলে গেছে। তারপরে আর কিনতে পারিনি, তাই তো এখনও এখানে রয়েছে। আল্লাহ দিলি যদি যেই কোনো হলে আমরা কিনে ওইতে চলে যাব। ওই দেখা যাচ্ছে ওই ফরেস্টের অফিস আর এলো সুন্দরবন, ওই আমরা এখান থেকে 5 মিনিট ওভারে যেতে পারি। সাপ দেখা যায় দুটো একটা, কিন্তু কুমুর ওই এ সাইডে আসে ঠিক, কিন্তু ওই একটা পুকুরে সাপ। তুমি দেখছো সাপ? আর কি কি দেখছো? ওই কুমুর সেদিনকে ওই যাতে ভেসে এবার গেছে। তারপর এটা ছেলেবেলি দেখে, তারপরে আমরা রয়েছি। কিন্তু আল্লাহ দিলি ক্ষতি আমাকে আগে পেছনে করিনি, কিন্তু ওই আমার ওই একটা চাচাতো ভাই যাই, সে কিন্তু একটু মানুষের মনে একটু ভয় আতঙ্ক রয়ে গেছে। তারপর আল্লাহ দিলি আর ক্ষতি করিনি, ওগের মতো থাকে, আমরা আমাকে মতো মাছ কাঁকড়া মারি। বন্ধুরা এই ভাইয়ের ঘরটা আপনাদেরকে একটু দেখাই, কিসের মধ্যে কিভাবে বসবাস করে। এখানে ভাবি রান্না করতেছে। এই যে ঘরের ভিতরে দেখুন, ওনারা কিন্তু একেবারে ঝুলন্ত অবস্থায় বসবাস করে, নিচে পানি, সব সময় পানি থাকে, এভাবেই এখানে বসবাস করে। ঝড় বৃষ্টি বা যে কোনো বন্যা, যে কোনো প্রতিকূলের সাথে লড়াই করে তারা এখানে এভাবে বসবাস করে। এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন। জায়গা জমি কিনতে পারি না, কামাই জায়গা করিল মনে করি ভাই বোন ছিল 7-8টা, টাকা বেত হওয়া দেশে, তারপরে জায়গা জমি কিনতে পারিনি। ওরা কিনবো, আল্লাহ দিল্লি কামাই জামাই করে জায়গা কিনে ওপরের দিকেই থাকবো। আমরা যে থাকতে আমার বাচ্চাকে তো আমি চাই না, তো বাচ্চারা ওপরের লাইনে লেখাপড়া করুক,
আমার একটা মেয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছি, ও কাকার বাড়ি থেকে এলো পড়াশোনা করতেছে। আমার একটা ননদ দেয় ফণি ঝরে মরে গেছে, তার 3টি বাচ্চা হলো থুইটাই মরে গেছে, ছোট ছোট বাচ্চা থুই। ডাক্তার ভাই নেত পারিনি, কানবো শোক পালন করবো সেই টাইম আমার ছেলে ওই দিন হলো ফণি ঝড় হয়েছে। সে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ও বেশি পারি কি রাত্রি মাটিটা টেক দিই। বন্ধুরা এই যে কেওড়া ফল, আসলে সুন্দরবনের বিখ্যাত এই কেওড়া ফল। ভাবি কিন্তু কেওড়া ফল সেদ্ধ করছে, ওই যে দেখুন, ওইটা দিয়ে ডাউল রান্না করবে ভাবি। আসলে এটার ডাউল কখনো খাইনি আমরা, আর কেওড়া ফলও আমি ওইভাবে কখনো খাওয়া হয় নাই। আমি একটু খাইয়ে দেখি টেস্ট কেমন। টক, খুব টক। বন্ধুরা দেখুন আমি কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা নেই। এই যে পানি আর পানি, সেই পানি পার হয়ে কিন্তু এক বাড়ির থেকে আর এক বাড়ি যেতে হয়। এভাবে যাচ্ছি আমরা সামনের বাড়িতে। দেখুন এখানকার মানুষ কতটা কষ্ট করে তারা জীবন জীবিকা চালিয়ে থাকে। বন্ধুরা এই যে আরেকটি বাড়িতে এসেছি, এখন ভাটা, যার কারণে এই ঘরের নিচে পানি নেই। যখন জোয়ার আসে তখন কিন্তু ঘরের নিচ দিয়ে অনেক পানি থাকে। এই যে দেখুন আমি এই বাড়িতে একটু যাই, আপনাদেরকে একটু দেখাই। এই যে ঘরের এদিক দিয়ে পানি ছিল কিছুক্ষণ আগে, পানি নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে কত ময়লা এসে রয়েছে। কাকি ছোট্ট একটি ঘরে থাকে, এই দুইটাই হচ্ছে কাকির ঘর। কাকি রান্না করতেছে দুপুরের রান্না। কাকি দুপুরে রান্না করতেছেন? বন্ধুরা এরকম দুর্গম জায়গায় আমি একটি মসজিদ দেখতে পেলাম, মাশাআল্লাহ খুব ভালো লাগলো। এই যে দেখুন এটি মসজিদ ঘর, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে মসজিদে আসতে গেলেও কিন্তু সবাইকে এরকম ভিজে আসতে হবে। এই যে পানি, চতুর্দিকে পানি, কাদা। আরও কষ্ট হচ্ছে হাঁটা যায় না, মাটি হচ্ছে একদম স্লিপ করে পা, যার কারণে এক জায়গায় আর এক জায়গায় যাওয়াটা কিন্তু ভীষণ কষ্ট। এই যে এখন আমি কিভাবে যাব সেইখানে বুঝতে পারতেছি না। এটা সত্যি যাওয়া অনেক কষ্ট হবে, পা স্লিপ করে পড়ে গেলেই আমি নদীতে পড়ে যাব। আঙ্কেল গভীর আছে না? বন্ধুরা এই যে আমরা মসজিদে প্রবেশ করেছি। এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খাবার পানি নেই, যার কারণে তারা বৃষ্টির পানি সংগ্রহ করে, এইখানে করে। সবাই এভাবেই পানি খায়, খাবার পানির অভাব এখানে। দেখুন মানুষ যখন কষ্ট করে সব দিক দিয়েই কষ্ট করে, একটু খাবার পানি খাবে সেটিও খেতে পারে না এখানকার মানুষ। মসজিদের হুজুর এখানে থাকে, মসজিদেই থাকে, নামাজ পড়ায়। কষ্ট এখন এনাদের আয় হচ্ছে এর পরে এখানে খেওলা জাল বেয়ে ওনারা জীবিকা নির্বাহ করে। পোনা মাছ মানে এদের জীবিকা নির্বাহ। কিন্তু জুমার দিন সবাই চলে আসে, জুমার দিন নৌকা নিয়ে চলে আসে। হ্যাঁ চলে আসে, জুমার দিন এরা বাড়িতে থাকে না। ওক্ত আমাদের সবাই আসতে পারে না, তো 2-1 জন আসে, তাতে জামাতটা হয়ে যায়। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটুক, এটি হচ্ছে এইখানকার কবরস্থান। দেখুন কবরস্থান পানির নিচে, মানুষ এভাবেই বসবাস করে। যখন এখানে পানি থাকে, অনেক বেশি পানি থাকে, আর এই পানি থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে থাকেন তবে তাদেরকে ওপারে নিয়ে কবরস্থ করা হয়। তবে এটি হচ্ছে এইখানকার কবরস্থান। বন্ধুরা এই যে ও আমাকে
ধরে ধরে পানি মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, একটু স্লিপ করলেই জীবন শেষ। বন্ধুরা, এই যে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করেছি, এখন পানি নেই, পানি ভাটা আসার কারণে পানি নেমে গেছে নিচে। এভাবেই মানুষ বসবাস করে, এই যে ঘর, এই ঘরেও মানুষ থাকে। এই বাড়িতেও কিন্তু নৌকা আছে, ওই যে নৌকা দেখতে পাচ্ছি, নৌকা। এই যে ছাগল, হাঁস, মুরগি কিভাবে এখানে লালন পালন করে মাথায় ধরে না, সব সময় পানি থাকে। এখানেও ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এই যে এই দিক দিয়ে পানি আসে, বৃষ্টির পানি আসার পরে এটাই তারা রাখে। এই যে গোল গাছ দেখতে পাচ্ছেন, এই গোল গাছ দিয়ে কিন্তু তারা ঘর তৈরি করে। এই যে ফল দেখতে পাচ্ছেন, এই ফল কিন্তু খাওয়া যায়। এই ফলের ভেতরে নারকেলের মতো আঁশ হয়। থাকি যে কেন এটা কি ইনকামে গ্রামে, আমরা এই জঙ্গলে ধুরি কাঠি খাই, মাছ শাক ধুরি খাই, মাছ কাটা মেরি খাই। এখন স্বামী নেই, বাড়ি কোনো কামালের যান না, এই জন্য এই করি খাই। হাতে আজকে একটা বন্যা হবে, আজকে একটা ঝড় হবে, হাতে দুদিন আগেতে মাইকি সন্ধান দেবে, হাতে নৌকবি বাজারে চলে গেলাম। আর যদি না আসলে আপাতত কই টলার টলার যে থাকে, টলারে পাড়ি চুরি গেলাম। এখানে আছে মানে নৌকায় ঘুরি, এই মনে করে আজকে একটা ডায়রিয়া হলো, কালকে একটা হলো, জ্বর হলো, কি অসুখ হলো, হাতে কায়দা বিকা দেয়, ওই নৌকাবি নদীতে চলে দেয়, ওই নৌকায় দেবে আসা। আমরা এখানে সারাদিনই সকালে একখান কি টলার আসে, ওই টলার উঠে যে যার তুই দেখতে পারবে, সে সেখান থেকে নৌকা কাছে একখান একখান থাকবেই। কেন আমি গিয়ে চুলাফেলা করতে দে, এটা কষ্ট দেব। সেরকম যদি কোনো ছেলেবিলি যদি সেনা থাকতো, তাকে যদি বুদ্ধির সাথে তাহলে এ মনে করো আমারও যাবার কি লাইন কি, হয়তো বড়টা দিতে সারা পুরি রান্না কোনো ইনকাম নেই। আর বাজারতে ওই বাড়িতেই কামার রোজগার করে নিয়ে আসবে, হয়তো নিম্বারে গিয়ে সাহায্য চাইবে, নিম্বাররা মনে চালি দিল, না চা না দিল, হয়তো কারো কাছে ঋণ দায়িত্ব নিতে। মনে করে একজন এদের ঘর ভর্তি 50-এর ওপরে সবাই ঋণ আছে, সবাই ঋণ আছে। কেন না এই করে চলে, এই যে পাশ বন্ধ, এই আসলে করে বাঁধাইছে, এবার পাঁচ ছাড়বে, পাঁচ ছাড়লে ওই সব কামাই করবে, যদি কামাই করতে বলি তো হলো, আর না হয়তো ওই দাদন মাথা কষ্ট দিবেন। তো এদের কী বললাম, অনেকটা কষ্ট খায় টিভির পরে মানুষ। আমি ছাড়া তুমি আমার কষ্ট তুমি কি জানবা? কোনোদিন জানবা না। এক আল্লাহ জানবে আর এক আমি জান আমার মধ্যে এর মধ্যে কি কষ্ট আছে কিনা। আপনার একটু আগে বন বাজারতে আসলাম, কটা কাপড় হয়েছে? 3-4 কাপড় হয়েছে। তো ওই আমার বিশ্বকাল বাজার, ওই যা হবে তাই। এখন আমি এ জায়গায় একা, একটা সবাল ছিল মাদ্রাসায় থাই, সে এখন মাদ্রাসা নেই, বেরিয়ে হয়েছে। তার একটা হয়তো খরচ খরচা দিতে পারতি না, এই জন্য বেরিয়ে চলে হয়তো কেউ নেয় না। ওই মনে করো বাবা সারা পুরীটা রয়েছে, তার 4-5 দিন কোনো খোঁজ নেই। আছে মেজিটা, ও একটু বাজারে, আমি এসে দিকে আমি একটু ওই 1 মিনিট বেশি খেতে পারিনি, কেন আমি হলো কাজকাম করি। ও একটু ওর একটা রোগ আছে, ওর বুঝতে নেবে, তার 2 বাচ্চা আছে। আমার তো সেরকম অত নিয়ে আমি তাই বুঝে খাবারেরও নেই, খাবো খাবারেরও নেই, আমারও নেই। স্বামী মরে গেছে 10-11 বছর। এইভাবে এখনো বাপের ঘরে থাকতে একটু কষ্ট করি। এই সব সুখের কাছে শোনো, একটুখান থাকতে বাপের সাথে জঙ্গলে মাছ শাক ধরে খাস, তারপর সে কিন্তু এই খাতি এই পরের ঘরে সেই ঘরেই আছে। বন্ধুরা, এই কাকি কিসের মধ্যে রান্না করে, কোথায় থাকে, একা থাকে? ওনার স্বামী 10 বছর আগে মারা গেছে। ওই জঙ্গলের অফিসে, আর ওইখান থেকে চলে আসে, মানে বিপারের লোকজন এসে ভালো না, আমি বেরিয়ে আসি। এবার এইখানে রান্না করেন? এই ঘর তো ভাঙা। তা কি করতে হবে? এই যে এইখানে রান্না করে ঝড় বৃষ্টির মধ্যে। এই যে দেখুন,
ঝড় লাগে না? ঝড় বাতাস আসে না? ঝড় বাতাস যে ঘিরা আছে এর মধ্যে তো আমার একটা লাগে না। যখন এখানে পানি উঠে এখানে উঠবে না, এর পরে উঠবে না, কিন্তু ওর পরে আর উঠবে না। পানি কোন পর্যন্ত উঠে? ওই ঘর তখন ভরবে না, তখন রান্নাঘরে উঠে যায়। তখন রান্না করেন কোথায়? তখন তার আগে তো শুয়াদ মনে করো ঝড়ের মতন বাতাস উঠে যায়, কিন্তু তাই রেঁধে নিতে হবে, ওই ঘরে চলে নিতে হবে। ওই যে মেদি রয়েছে মেদিন ওই ঘরে রাঁধতে হবে। আবার আগে করলে ঘরের পেছনে ঘর, ওই একা রয়েছে এনে লোক নেই, এ চলে গেছে, উপায় 3-4 শরীর আছে। ওই তো জং পেলাম না, যে ওই যে মান্নাতে গেলাম, এই যে এই দেখ এই যে কাঁকড়া, এই কাঁকড়া ধরেই তো আপনারা জীবন যাপন চালান এখানকার। এই যে সকালে, এখন তো প্রায় দুপুর হয়েছে, সকালে খাইনি। আশপাশ খাবো কার নিয়ে? ছেলেকে নিয়ে। ছেলেরা এখন একটা পরের মেয়ে আসলে কেউ কারো চাম দেবে আর তারা ঘুরতে করবে। আমি যখন ওই পিতাপিছিনি পায়ের চাপ পায়খানা করতেছি, ওই আসবে না আমার পয়সার করতে, আসবে আসবে না। খাবারের দেখবেন, বউরা কি দেখবে না? কোনোদিন দেখবে না। আপনি তো আপনার শ্বশুর শাশুড়িকে দেখছেন? দেখতেছি, আমার শ্বশুর শাশুড়িকে হাতে করে সব খাবাই দাবাই দিয়ে। বন্ধুরা দেখুন, এই কাকি এই জাল দিয়ে মাছ ধরে এবং কাঁকড়া ধরে সুন্দরবনে গিয়ে, জীবনের রিস্ক নিয়ে তারা মাছ ধরে। আবার আরেকটা আছে, নৌকার পর দাঁড়িয়ে নৌকার পর বসে বুটি তুলে পাইতে হবে, ওই যে জাল, ওই নেট পুনা বাগদার পুনা, ওইটাও ধরেন? ওটাও ধরে। আচ্ছা, আপনারা যখন এতে হলো না, এবার নড়েতে উঠি, এবার রোচা হলো না, ওই নড়েতে উঠি। 4-5 বাটি ডাকাইত বেরিয়েছে, ডাকাইতের করলে কাছে তো আর এক জ্বালা, ও সিলেওয়ালা করে শব্দ আর নেই। যে কাকির সাথে কথা বললাম, দেখুন সংগ্রামী জীবন কাকে বলে। কখনো কাঁকড়া ধরে, কখনো জাল দিয়ে মাছ ধরে, মাছ না পাইলেও চেষ্টা করে, কারণ এটাই তাদের আহার, আর এটাই বিক্রি করে তাদের জীবন জীবিকা চালাইতে হয়। ওনার কেউ নাই, স্বামী মারা গেছে অনেক আগে। এভাবেই মানুষ এখানে কষ্ট করে বসবাস করে। বন্ধুরা, এই যে কাকি আমার জন্য গোল ফল নিয়ে আসছে। এই যে, এটা তো নারকেলের মতো কাকি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব খুব মজার। আসলে আপনার যদি এই গোল ফল যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই এরকম জায়গায়, এরকম সুন্দরবনের এলাকায় আসলে কিন্তু খাইতে পারবেন। খুবই মজা, এটা খাইতে নারকেলের মতো লাগে। আর হচ্ছে তালের শ্বাস আছে না, সেম তালের শ্বাস, কিন্তু এটার টেস্টটা কিন্তু ভিন্ন রকম। আমার মনে হচ্ছে যে তালের শ্বাসের সাথে এটা মজা বেশি। এটা সবাই খায় এখানে? সবাই খায়। বিক্রি করেন না আপনারা? না, ও বিক্রি করে না, ফল মাসি খাতি মনে চায় পাতায় নিকাটি খায়, বাড়ি পাশে মাসি গল্প লাগে তাই সুন্দরবন আনতে দেয় না? না, ও বাবা, ও তোমার দেবে না, দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি আরেকটি বাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে এই ভাইয়ের বাড়ি। জায়গা দেখুন, হাঁটা যাচ্ছে না, কাদা, স্যাঁতস্যাঁতে মাটি। এদিক দিয়ে পানি ছিল কিছুক্ষণ আগে, পানি নেমে গেছে। কাদায় খেলাধুলো করে। এই যে এখানে তো পানি থাকে, পানিতে যায় না বাচ্চারা? তা তো অবশ্যই যায়। ওরা সাঁতার জানে? ছোট বাচ্চারাও সাঁতার জানে? যেগুলো সাঁতার জানে সেগুলো পানিতে নামে, যেগুলো সাঁতার জানে না সেগুলো চকি দিয়ে রাখতে হয়। ভয় করে, দেখার মতন কাউকে রেখে যেতে হয়, যে বাচ্চাটা দেখিস। কষ্টের জীবন, দেখা যাচ্ছে মুসলমান যতক্ষণ নামাজ কালাম তো অবশ্যই পড়তে হবে। এখন দেখা যাচ্ছে হাইটে না যেতে পারলেও হয়তো নৌকায় যেতে হবে। কি ভবিষ্যৎ, বাচ্চাদের ওপরে পড়াইতে হবে, আর পড়াইনি কোনো লাইন নেই। আচ্ছা, আপনারা তো বনের খুবই কাছাকাছি থাকেন, এখানে আপনার কুমির, বাঘ, সাপ এই ধরনের কোনো কিছু আপনাদের আক্রমণ করে না? একটা কুমির ধরছিল তো, কিন্তু 2 বছর আগে পরে মারা গেল। আপনারা কিভাবে খুঁজে পেলেন?
ওই নদীতে কুমির 3 দিন পরে ভেসে উঠল লাশ। তাহলে তুই এই জায়গা থাকাও রিক্স। রিক্সা কি করতে যাবো কানে। আপনার বাবার বাড়ি ছিল কোথায়? আমার বাবার বাড়ি ওই পশ্চিম পাড়ায়। ওইটাও কি এই নদীর মাঝখানে? না, ওরা ভিতরে। তাহলে কেন আপনার বাবা মা এই নদীর মাঝখানে বিয়ে দিল? এই তো কয়েকদিন আগে কেন দিল, সে সময় এই জায়গায় ভালো জায়গা ছিল, প্রচুর জায়গা ছিল না, তো 2-5 বছরের মধ্যে জায়গা নেই। এই গ্রাম কি আপনার ওই গ্রামের সাথে অ্যাডজাস্ট ছিল? ছিল। কিভাবে আলাদা হলো? নদীতে কিন্তু আলাদা হয়ে গেল, ভাঙতে ভাঙতে নদী ভাঙা। এখন আর ভাঙা না, কিন্তু আগে ভাঙি ওই জায়গাতে একতাই গেছে না। তো মানে না গাড়ি টাড়ি সব আসতো এইখানে। মোটরসাইকেল সব আসা যাওয়া করতো।